বিএনপি অন্যায়ের সাথে আপোষ করে না। কিছু ব্যক্তি নিজেদের উদ্দেশ্যে হাসিলের জন্য অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যশোর বিএনপির কাউন্সিলে তিনি এসব কথা বলেন। দেশ পুনর্গঠনে দ্রুত নির্বাচনের তাগিদও দেন তিনি। যশোর থেকে ইমাম হোসেনকে সাথে নিয়ে রাশিদুল কাদিরের রিপোর্ট। যশোর জেলা বিএনপির সম্মেলন, এতে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি এমন একটি দল যা নিজ দলের দোষী নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। দলীয় নেতাকর্মীদেরকে কারো অপপ্রচারে বিভ্রান্ত না হবার নির্দেশ দেন তারেক রহমান। যে আমাদের কোনো সহকর্মী কোনো অন্যায় করেছে, যা সমাজের মানুষের কাছে এবং সামাজিকভাবে হোক রাজনৈতিকভাবে হোক যে কোনো দৃষ্টিকোণ থেকে হোক না কেন, যা গ্রহণযোগ্য নয় তাকে আমরা সমর্থন দেই না, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এটি অন্য রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্থক্য। কাজেই বিএনপির অমুক লোক এটা করেছে, তমুক লোক এটা করেছে, দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে নির্বাচনের ব্যবস্থা করা। অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। সংস্কার নিয়ে এখন অনেকে বড় বড় কথা বলছেন, অথচ বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ গঠনের 31 দফা দিয়েছে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের সামনে 31 দফা উপস্থাপন করেছে। রাশিদুল কাদির, নাগরিক। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।